এবার চোখ রাখবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধ্যানে বসেছেন সেই খবরের দিকে। স্বামী বিবেকানন্দ 131 বছর আগে এখানেই ধ্যানে বসেছিলেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে ধ্যানে বসেছেন, আর তা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এর আগের লোকসভা নির্বাচন 2019 এবং 2014 সালেও ধ্যানে তিনি বসেছিলেন, কিন্তু এবার চর্চা অনেক বেশি হচ্ছে, আর সেটা নির্বাচন কমিশন পর্যন্ত গিয়েছে, কারণ ভোট এখনো শেষ হয়নি। তাই কংগ্রেস আর সিপিএম বলছে যে এটা একেবারে রাজনৈতিক একটা গিমিক, তারা অভিযোগ করছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস তারা কটাক্ষ করেছেন। এই সামগ্রিক পরিস্থিতি রাজনৈতিকভাবে কি তরজা উঠে আসছে, আমাদের সঙ্গে রয়েছেন রাজীব, আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। রাজীব, খুব স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা দেখেছি এর আগেও 2019 এবং 2014 লোকসভা নির্বাচনের পরেও তিনি ধ্যানে বসেছিলেন। এবার খুবই সিগনিফিক্যান্ট একটি জায়গা, যেখানে স্বামী বিবেকানন্দ ধ্যানে বসেছিলেন, সেই জায়গায় তিনি ধ্যানে বসেছেন। তার আলাদা কোনো বার্তা, তাৎপর্য আছে, যেটা রাজনৈতিক স্তরে বিরোধীরা অভিযোগ করছেন, তারা ঠিক কি বলছেন এই বিষয় নিয়ে? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা জানি যে গতকাল বৃহস্পতিবার নির্বাচনের যে সপ্তম পর্ব, তার প্রচার পর্ব শেষ হয়েছে এবং তারপরেই তিনি কন্যাকুমারী পৌঁছে গিয়েছেন এবং সেখানে গিয়ে বিবেকানন্দ রকে তিনি ধ্যানে বসেছেন এবং প্রায় দুদিন ধরে তিনি এই ধ্যান করবেন এবং যেটিকে বলা হচ্ছে তিনি তপস্যা করবেন এবং সেই তপস্যায় তিনি একেবারে মৌন থাকবেন। যেহেতু টানা 2 মাস তিনি নির্বাচনী প্রচার করেছেন, প্রায় 200টির বেশি তিনি জনসভা করেছেন, দেশের বিভিন্ন রাজ্য, প্রায় প্রত্যেকটি রাজ্য তিনি চষে বেরিয়েছেন। সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে তিনি কিছুটা তার বিশ্রামেরও একটা বিষয় রয়েছে এবং তপস্যার বিষয়ও রয়েছে। এই দুই কারণ থেকেই বিজেপি সূত্র যেটা জানাচ্ছে তিনি এই ধ্যানের সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমরা 2019 সালেও একই ঘটনা দেখেছিলাম, কেদারনাথে তিনি গিয়েছিলেন এবং সেখানে তিনি ধ্যানে বসেছিলেন এবং গুহার মধ্যে ধ্যানে বসেছিলেন। সেই নিয়েও কিন্তু বিস্তর সমালোচনা হয়েছিল। আর এবার যেমন নির্বাচনী প্রচার পর্ব শেষ হয়ে গিয়েছে, তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ধ্যান এবং তাকে ঘিরে বিরোধীদের যে আশঙ্কা মূলত তা হলো তিনি নির্বাচনী প্রচার শেষ হওয়ার পরেও প্রচারের আলোয় থাকবেন। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর কর্মসূচি, তা নিয়ে প্রচার হবে, সংবাদ মাধ্যম সেই ছবি তুলে ধরবে, সেটা স্বাভাবিক। যদিও সেক্ষেত্রে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সময় থেকে এই ধ্যানে বসেছেন সেই সময় থেকে কিন্তু খুব বেশি ছবি এখনো পর্যন্ত সামনে আসেনি। সেক্ষেত্রে আদর্শ আচরণবিধি ভঙ্গ হওয়ার যে অভিযোগ বিরোধীরা করছে তা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে বিজেপি প্রশ্ন তুলছে। আমরা দেখেছি কংগ্রেসের তরফ থেকে কংগ্রেসের প্রতিনিধি দল তারা জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে তারা লিখিত অভিযোগ জানিয়েছেন যে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধ্যানে বসতেই হয় তাহলে আগামীকাল যে ভোট রয়েছে, অর্থাৎ 1 জুন যে ভোট রয়েছে, সেই ভোটের পরে তিনি ধ্যানে বসুন। এবং সেক্ষেত্রে গতকাল আমরা দেখলাম জয়রাম রমেশ, কংগ্রেসের মুখপাত্র, তিনি বললেন যে 4 তারিখের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে যাবেন এবং তাকে পাকাপাকি ভাবে ধ্যানই করতে হবে, তাই তিনি এখন ধ্যান না করে পরে করুন। সব মিলিয়ে যে বিষয়টি রয়েছে তা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি এই ধ্যানে বসেন এবং যে ধ্যানে দিয়ে বসছেন তাতে ভোটাররা প্রভাবিত হতে পারে, এমন একটা আশঙ্কা করা হচ্ছে। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক এই জায়গায় রাজীব একটু জানতে চাইবো, যেহেতু স্বামী বিবেকানন্দ এখানে ধ্যানে বসেছিলেন আর তিনি আমরা দেখেছি কলকাতায় প্রচারে এসেছিলেন, সিমলা স্ট্রিটে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন, এর মধ্যে আলাদা কোনো বার্তা কি পাওয়া যাচ্ছে? অবশ্যই দেখো, স্বামী বিবেকানন্দ বরাবরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলে থাকেন, আমরা দেখেছি যে গত 10 বছরে একাধিকবার তিনি স্বামী বিবেকানন্দের কথা তুলে এনেছেন, স্বামী বিবেকানন্দের আদর্শের কথা বলেছেন। আমরা দেখেছি যখন আমরা প্রধানমন্ত্রীর মন কি বাত শুনেছি তখনও স্বামী বিবেকানন্দের বাণী, স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে কথা বলেছেন। অতএব কোথাও না কোথাও তিনি দাবি করেন তিনি স্বামী বিবেকানন্দ দ্বারা অনুপ্রাণিত। সেই কারণেই কিন্তু কন্যাকুমারীকে বেছে নেওয়া, নাকি কন্যাকুমারী যেহেতু দক্ষিণ ভারতের একটা বিস্তীর্ণ অংশে বিজেপি এবার টার্গেট করেছে, দক্ষিণ ভারতে তাদের যে ভোটার বৃদ্ধি করা, ভোট ব্যাংক বৃদ্ধি করা সেই লক্ষ্য রয়েছে, তা নিয়ে জল্পনা চলছে। তবে এটা বলার একেবারেই অপেক্ষা রাখে না যে স্বামী বিবেকানন্দের আদর্শে কারণেই কিন্তু এই রকে তিনি গিয়েছেন। যে প্রস্তরখণ্ডে বসে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন সেই প্রস্তরখণ্ডে একটি পর্যটন কেন্দ্র, সেখানে যাওয়ার কিছু বিধিনিষেধ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জায়গাটিকে বেছে নিয়েছেন শুধুমাত্র স্বামী বিবেকানন্দের নাম জড়িয়ে রয়েছে সেই কারণেই বলা যেতে পারে। অনেক ধন্যবাদ রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। ভীষণ হিংসা,
পারস্যিকাতরতা। মমতা ব্যানার্জির একটা মারাত্মক রিপু কাজ করে, আমার সঙ্গেও করতেন, হিংসা রিপু। এই হিংসা রিপু ওনার পতনের সবচেয়ে বড় কারণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।